হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন থেকে শুরু করছি আমার আজকের ব্লগটি। এখন বাজে 12:40। এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন রান্না বসাবো। আমি সব কিছু রান্না করব, তবে মা একটা রান্না করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। শোল মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। চলো এখন রান্না বসাবো, দেখতে থাকো। দেখো মা কড়াতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলো ভেজে তুলে নেবো। মাছ ভাজার তেলে দিয়ে দিলে একটু জিরে ফোড়ন, ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দিল। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এবার লাউগুলো দিয়ে দিল। লাউ দেওয়ার আগে মা নুন আর হলুদ দিয়ে দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। লাউটাকে ভালো করে নাড়িয়ে এবার একটু ঢেকে দেব। ঢাকা খুলে আরেকবার একটু দেখে দিচ্ছে। লাউটা অনেকটাই মজে এসছে। এবার মা দিয়ে দিল ভাজা জিরের গুঁড়ো, সাথে একটু চালের গুঁড়ি। এবার একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিল। রান্নাটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিল। শোল মাছ দিয়ে লাউর ঘন্ট মায়ের রান্না হয়ে গেছে। এবার বাকি রান্নাগুলো আমি করব। এবার আমি রান্না করতে বসলাম। মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। চলো সব রান্না করে আবার ফিরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এখানে আমি কী কী রান্না করেছি। আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি করেছি। আর এখানে হচ্ছে চচ্চড়ি করেছি, শিম আলু বেগুন মূলো দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আছে মাছের ঝোল। আর করেছি লাউ দিয়ে ডাল, বেগুন ভাজা, আর আমাদের পুচকের জন্য হালকা করে একটা মাছের ঝোল। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে ঘরে আসলাম। এখন বাজে 4টে। শীত শীত করছে, চাদর গায়ে দিয়ে নিয়েছি। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, সন্ধ্যা হয়ে গেছে। দেবে এখন চা করে নিচ্ছে। সবাই চা খাবে এখন।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। সব কাজ আমার সারা হয়ে গেছে, এখন চা খাবো। কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি, কাল খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটু শোল মাছ দিয়ে লাউর ঘন্ট কেমন হয়েছে সেটাও জানিও। আমি অবশ্য শোল মাছ খাই না বলে ওই লাউর ঘন্ট খাইনি, কেমন লাগে জানি না। বাড়ির সবাই খুব ভালো খায়, তোমরা কে কে এইভাবে খেয়েছো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।